এই মুহূর্তে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক রয়েছেন। এই ফিগারটা সত্যি না মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটা সত্যি? কালকে প্রেস মিটে উনি আরেকটা কথা বলেছেন যে আমরা নাকি ছোট, উনি বড়, উনি হয়তো বয়সে অনেক বড়, কিন্তু উনি আমাদেরকে যতটা ছোট মনে করছেন ততটা ছোট বোধহয় আমরা না। তাই এই কথাগুলো বলে যে শাক দিয়ে মাছ ঢাকা যাবে আমরা মনে করছি না, কারণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে আছে। আমি এখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বাংলার মানুষকে জানাতে চাই, এই সরকার, এই প্রশাসন ভুলে গেছে শেষবার এরা কবে স্বচ্ছভাবে নিয়োগ করেছে। 2018 সালের পর জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এই পোস্টে কোনো স্থায়ী নিয়োগ হয়নি, একবার স্পেশাল ড্রাইভ হয়েছিল। 2017 পর কোনো ডেন্টাল সার্জন নিয়োগ এই রাজ্য সরকার করেনি। তাই স্বাস্থ্য ব্যবস্থার যে পিরামিড, সেই পিরামিড দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। একটা ছোট্ট অংশই জুনিয়র চিকিৎসকরা চালায়, বাকি অংশ জুড়ে দিনের পর দিন নিয়োগ না করা এবং সেই নিয়োগ করলেও সেই নিয়োগে স্বজন পোষণ করা, তার ফলে স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চিত্রটা আজকে সামনে আসছেন। তাই তারা আজকে আমাদের আন্দোলনকে সামনে রেখে স্বাস্থ্য ব্যবস্থা সেই কঙ্কালসার অবস্থাটা ঢেকে দিতে চাইছেন। আমি আরেকটা কথা ময়ূক তোমায় বলতে চাই, উনি বলেছেন যে আমাদেরকে রেকর্ড করতে দিতে চেয়েছেন, আমরা বলেছি লাইভ স্ট্রিমিং। আমি একটা কথা বলতে চাই, এই দুটো জিনিসের মধ্যে একটা ছোট্ট সূক্ষ্ম পার্থক্য আছে লাইভ স্ট্রিমিং এবং রেকর্ডিংয়ের, সেটা হচ্ছে এডিটিং। সেইটা আমরা ধরতে পেরেছি, কারণ ওয়ান ফাইন মর্নিং সকালে উঠে আমাদের মনে হয়নি যে আজকে আমরা মমতা ব্যানার্জির বিরোধিতা করব বা এই প্রশাসনের বিরোধিতা করব, কারণ যেভাবে ঘটনা প্রবাহ ঘটে এসেছে আমরা দেখেছি। আমরা জানি না কারা এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু এই কথা আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার, এই ঘটনা আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার যে কারা এই ঘটনার প্রমাণগুলোকে ট্যাম্পারিং করার চেষ্টা করেছে এই প্রশাসন এবং এই সরকার। তাই আমরা মনে করেছি যে সর্বোচ্চ ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য লাইভ স্ট্রিমিং হওয়াটা ভীষণ জরুরি। এবং আজকে যখন আমরা এই কথাগুলো বলছি তখন আন্দোলনকে রাজনৈতিক রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আসলে এই মাঠটা, যেই মাঠে খেলাটা হচ্ছে, এই মাঠটা ওনার কাছে অনেক অচেনা, তাই বারবার রাজনৈতিক রং লাগিয়ে আন্দোলনটাকে দ্বিধা বিভক্ত করছে। একবার প্রেস মিটে উনি বলছেন যে তিনি নাকি 26টা মেডিকেল কলেজ করেছেন। আমি এইখান থেকে আরেকটা প্রশ্ন তুলতে চাই, যদি উনি মনে করেন যে 26টা মেডিকেল কলেজ উনি করেছেন, তাহলে কেন উনি প্রথমে 15 জন প্রতিনিধিকে ডেকেছিলেন? 26টা মেডিকেল কলেজ থেকে তো ওনার একজন করে অন্তত প্রতিনিধিকে ডাকা উচিত ছিল। তাহলে কি কোনোভাবে তিনি এই আন্দোলনটাকে দ্বিধা বিভক্ত করতে চাইছেন? আজকে যখন তুমি কিছু স্লোগান দেখাচ্ছিলে, আজকে যখন সকালবেলায় অযোধ্যায় বৃষ্টি হচ্ছিল, তখন ওই আন্দোলনের মঞ্চ থেকে স্লোগান উঠেছিল যে আরও জোরে বৃষ্টি হোক, আমার দিদির বিচার হোক। এই ব্যর্থ ভাষায় এই সিদ্ধারা টান টান করে জুনিয়র চিকিৎসকরা লড়াই করছেন, আর সেই লড়াইতে উনি ভয় পাচ্ছেন। সেই স্লোগান একবার বাংলার মানুষের জন্য ফুল সাউন্ডে শুনি। আর একটা কথা, লাইভ স্ট্রিমিংয়ে আরেকটা ভয় পাওয়ার কারণ, আপনারা বলেছেন আগেও বিভিন্ন প্রশাসনিক বিষয়ে উনি লাইভ স্ট্রিমিং করেছেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা ভুল করে যাচ্ছি। সেই প্রশাসনিক বৈঠক উনি বিরোধীদেরকে ব্রাত্য রেখে করেছেন, কারণ তিনি তখনও ভয় পেতেন কোনো অপ্রিয় প্রসঙ্গ যাতে উঠে না যায়। আজকে ডাক্তারি ছাত্রদের এই রাজনীতির বাইরে বেরিয়ে এসে এই বড় আন্দোলন দেখে উনি ভয় পাচ্ছেন, এবং সেখানে তাকে হয়তো এমন কিছু প্রশ্নের সামনে পড়তে হতে পারত যার সদুত্তর তার কাছে নেই। এবং এই লাইভ স্ট্রিমিং যদি সারা রাজ্যের মানুষের কাছে, সারা দেশের মানুষের কাছে সম্প্রচারিত হতো, তাহলে একটা অন্য পার্সপেক্টিভ তৈরি হতো এই রাজ্য জুড়ে। সেই পার্সপেক্টিভটাকে তিনি ভয় পাচ্ছেন। তিনি বারবার এই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে বলে আমাদেরকে সাধারণ মানুষের কাছে গণশত্রু প্রমাণ করার চেষ্টা করছেন। কিন্তু আজকেও আমরা দেখেছি, ছবি দেখেছি, একজন মানুষ তার বাড়ির, তার ক্ষেতের যে ফল হয়েছে সেই ফল মাথায় করে নিয়ে আমাদের মঞ্চে এসে আমাদেরকে বলেছেন যে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন সেটা তার মানে মিথ্যা কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি বাইট শোনাবো আমি, এবং তারপর আরেকটি পরিসংখ্যান দেখাবো। প্রথমে বাইটটা শুনি। কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা, অনেকেই কিডনিতে ক্যাথল্যাব চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলে ইসরার। মনে রাখবেন, যে কোনো মৃত্যু দুঃখজনক, যে কোনো মৃত্যু মর্মান্তিক। প্রেগনেন্ট মাদার পর্যন্ত মারা যাচ্ছে, সময় মতো বাচ্চা হতে পারছে না। গর্ভবতী মা, এর থেকে লজ্জা কি হতে পারে? বিক্রম মারা গেছে আরজি করে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো পা দিয়ে রক্তের বন্যা বইছে, কেউ মায়া করেননি। ক্যাথেড্রাল যেটা চেঞ্জ করা হয় সেটা
চেঞ্জ করা হয়নি, ফলে মারা গেছে। তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সহানুভূতি জানাবো না? আমরা আর একটা মোমবাতি জ্বালাবো না?